মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদ থেকে আপনি কিন্তু সরাসরি এখন বিকাশে টাকা পাঠাতে পারবেন। দেখুন আমি আমার নগদে চলে আসছি। নগদে আসার পর এখানে দেখুন ট্রান্সফার মানি নামের একটা অপশন আছে। এখান থেকে ট্রান্সফার মানিতে ক্লিক করলাম। ট্রান্সফার মানিতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে যে এনপিএসবি নামের একটা অপশন চলে আসছে। এইখান থেকে দেখুন আমি মোবাইল ওয়ালেট এই লেখাটিতে ক্লিক করলাম। মোবাইল ওয়ালেটে ক্লিক করার পর এখানে নাম্বার সিলেক্ট করতে বলছে, তো এইখানে আমি একটা বিকাশ নাম্বার টাইপ করে দিব। বিকাশ নাম্বার টাইপ করে দেওয়ার পর এখান থেকে আমি আরোতে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন ওয়ালেট নাম্বারটা চলে আসছে এবং এখানে দেখুন সিলেক্ট ওয়ালেট নামের একটা অপশন চলে আসছে। জাস্ট এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটের অপশন চলে আসছে। এখানে রয়েছে রকেট, উপায়, বিকাশ। তার মানে নগদ থেকে আপনি রকেটেও টাকা ট্রান্সফার করতে পারবেন, উপায়ও করতে পারবেন, বিকাশেও করতে পারবেন। এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম এবং এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম আমি 500 টাকা। এবার প্রসিড লেখাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে প্রসিড লেখাতে ক্লিক করার সাথে সাথে আমার এইখানে 500 টাকা ট্রান্সফার করার জন্য 4 টাকা 25 পয়সা টোটাল চার্জ ধরা হবে। তার মানে নগদ থেকে যদি আমি বিকাশে টাকা ট্রান্সফার করতে চাই আমার 1000-এ খরচ পড়বে 8 টাকা 50 পয়সা। এবার জাস্ট এইখান থেকে আপনি চাইলে যে কোনো একটা রেফারেন্স নাম্বার লিখে দিবেন এবং নিচে আপনি নগদের পিন নাম্বারটা দিয়ে নেক্সট লেখাতে ক্লিক করে জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবেন। তাহলেই দেখতে পারবেন এনপিএসবির মাধ্যমে নগদ থেকে বিকাশে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। এবার চলুন আমরা বিকাশে ঢুকে দেখি টাকাটা ঢুকলো কিনা। দেখুন আমি বিকাশে চলে এসেছি। এখান থেকে স্টেটমেন্ট লেখাতে ক্লিক করলাম। স্টেটমেন্ট লেখাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এমএফএস টু বিকাশ 500 টাকা কিন্তু আমার এখানে ক্যাশ ইন হয়েছে। তার মানে আমার নগদ থেকে বিকাশের টাকাটা কিন্তু সাকসেসফুলি ঢুকে গেছে এবং এর জন্য চার্জ কাটতেছে 1000-এ 8 টাকা 50 পয়সা। আগে কিন্তু নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা একটু ঝামেলা ছিল। নগদ থেকে আগে ক্যাশ আউট করতে হতো, তারপরে সেটা বিকাশে ঢুকিয়ে তারপরে কিন্তু ট্রান্সফার করতে হতো। এটা কিন্তু একটা হ্যাসেল ছিল। কিন্তু এখন এই ইন্টার অপারেবল সিস্টেম আসার কারণে এক ব্যাংক থেকে এক এমএফএস সার্ভিস থেকে আরেক এমএফএস সার্ভিসে কিন্তু খুব সহজে টাকা পাঠানো যাচ্ছে এনপিএসবি চ্যানেলের থ্রুতে। আপনার কাছে এই বিষয়টা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই যে একটা খরচ এখানে ধরা হয়েছে 1000-এ 8 টাকা 50 পয়সা, এই বিষয়ে আপনার মন্তব্য কি সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।